হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। আমি সবার আগে আজকে ভাতটা রান্না করে নেবো। আর দেখো, চালটাকে আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তারপরে চালটা আমি এইভাবে এই নর্মাল জলই আমি ইউজ করি। এটা একদম ফিল্টারই থাকে, তবু আমি খাই না, কারণ এখন জানি না ড্রামের জল সবাই কিনে খায়, আমিও কিনেই খাই, কিন্তু এই জলটা ধরে খাওয়া যায় কল থেকে। চলো ভাতটা বসিয়ে দিই। ভাত হয়ে গেলে একদম রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কারণ সকালের অনেক আমার বাসন পড়েছিল, সেই বাসনগুলো মেজেছি, সেইগুলো নিজের নিজের জায়গায় পুছে রেখে দিতে হবে। আর আমি বাসনটা সবসময় মাজার পর না শুকিয়ে গেলে পুছে রাখি, কারণ একটা সাবানের না একটা দাগ হয়ে যায়, তাই জন্য। তারপর আবার যখন ওই বাসনটা ইউজ করি আমি আবার কলে ধুই, যদিও আমি ওটা পুছে রাখি তবুও হয় না একটু খুঁতখুঁতে মন। দেখো না, সব কিছু গুছানো হয়ে গেছে আমার। এবার আমি দেখো একটা গ্রাইন্ডারে না শুকনো পোস্ত গ্রাইন্ড করে নিয়েছি, কেন জল দিয়ে দেখেছি পোস্ত গ্রাইন্ড করলে ভালো করে গ্রাইন্ড হয় না, তাই জন্য আমি শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে রসুনটা থেতো করে নেবো, আর কড়াতে তেল দিয়ে গরমও করে নিয়েছি কড়াটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ। ব্যাস, এইগুলো একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে নাড়াচাড়া করে রসুনের থেতো করে রাখা ওটা দিয়ে দিতে হবে। তারপর রসুনগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে আমি লাল শাক কেটে রেখেছিলাম ধুয়ে বেছে, সেটা দিয়ে দেবো। আর আমার দেখো লাল শাক কাটাগুলো খুব সুন্দর, একদম ছোট ছোট করে লাল শাকগুলো কাটলে না খুব তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ শাকটা দেখতে অনেকটা লাগে আর ভাজা হয়ে গেলে কমে যায়। আমার লাল শাক হয়ে গেছে। আবার কড়া ঠাড়া মেজে নিয়ে আবার একটা কড়া বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কি করব সেটা দেখাচ্ছি। আর আমি দুদিকে এবার রান্না করব, কেন বেলা অনেক হয়ে গেছে, দুদিকে আমাকে সামলাতে হবে। দুটো কড়া ধুয়ে একদম গ্যাসে বসিয়ে দিয়েছি, দুটো কড়াই আমার গরম হয়ে গেছে। দুদিকে আমি দিয়ে দেবো সর্ষের তেল, আর এদিকেও দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমের দিকে না আমি সাদা তেলে রান্না করতাম, কিন্তু খাবারগুলো না অত স্বাদ পেতাম না, তাই জন্য আবার সর্ষের তেলেই চলে এসেছি ফিরে। চলো, তেলটা আমার এদিকে গরম হচ্ছে, ততক্ষণ আমি এদিকে দেখিয়ে দিই। এ দেখো, সজনা ফুল আমি কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি, অনেক নোংরা ছিল। আর ফ্রিজে কেটে রেখেছিলাম কালকে রাতে বেগুন, আর বেগুনটাকে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওদিকের কড়াতে দিয়ে দিলাম কালো জিরে, আর এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা, আর তার মধ্যে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো ফ্রিজে রাখা বেগুনটা। সাদা বেগুন ছিল, কেটে রেখেছি, কালো হয়ে গেছে, কি করব। যাই হোক, কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেলে নাড়াচাড়া করছি, আর ওইদিকে কালো জিরে বেগুনটা নাড়াচাড়া করছি। এদিকে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করা হয়ে গেছে। দিয়ে দিলাম ডাঁটা আর আলু। ডাঁটাগুলো খুবই নরম, বেশি নাড়াচাড়া করতেও লাগবে না। আর আমার বেগুনটাও এদিকে ভালো ভাজা ভাজা হয়ে গেছে। কালো জিরের সাথে মেথি শাক কেটে বেছে রেখে দিয়েছিলাম, মেথি শাকটাও আমি দিয়ে দেবো। এবার তোমরা বলবে একদিনে দুটো শাক করছো, লাল শাক তো করলে। দেখো, মেথি শাকটা না আমার আজকে করার ইচ্ছা ছিল, কিন্তু লাল শাকের অবস্থাটা খুবই খারাপ ছিল, ওকে রাখতে পারতাম না, কালকে ও পচে যেত। এবার এত দাম দিয়ে কিনে এনেছি, নষ্ট করতে ভালো লাগে না, তাই জন্য একদিনেই দুটো শাক করতে হলো আমাকে। আমি ভেবেছিলাম দুদিন করব, মানে আজকে একটা করব কালকে একটা করব, কিন্তু ওর পজিশন দেখে মনে হলো না যে থাকবে, তাই জন্য আজকেই এই এক করে নিলাম। এদিকে বুঝতেই পেরে গেছে আজকে এদিকের কড়াতে কি রান্না হচ্ছে। এদিকের কড়াতে হচ্ছে পোস্ত। আমার খুব ভালো লাগে পোস্ত। এদিকে গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ আলু আর এগুলো না একটু পুড়ে যাচ্ছিলো, তাই একটুখানি নুন হলুদ দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি দেবো ওর মধ্যে কি জানো, পোস্ত বাটাটা, যেটা আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি শুকনো। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেবো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে হাত দিয়ে না ভালো করে চটকে নেবো, নরম করে নেবো, যাতে পেঁয়াজের ভেতর যত জল আছে সব যাতে বেরিয়ে যায়। হাত দিয়ে চটকে নেবো। তোমরা পারলে নুন দিয়েও চটকাতে পারো, কিন্তু আমি নুন এখন দেবো না। হাত দিয়ে চটকে নিয়ে আর আমি এটাকে রেখে দেবো। আর তোমরা বুঝতেই পেরে গেছো পেঁয়াজটা কেন চটকাচ্ছি। হ্যাঁ, বলছি আমি তোমাদের, কিন্তু তার আগে আমাকে এদিকে দেখতে হবে। এই দেখো, ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রাইন্ড করে রাখার যে পোস্ত আছে এইটা আমি দিয়ে দেবো। দিয়ে তোমরা যদি চাও তো জল দিয়ে গ্রাইন্ড করতে পারো, কিন্তু শুকনো গ্রাইন্ড করলে সুন্দর গ্রাইন্ড হয়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল দিয়ে, ব্যাস একটুখানি শুকিয়ে এলেই আমি নামিয়ে নেবো, আমার পোস্ত হয়ে যাবে। তোমরা কি পোস্ত খেতে ভালোবাসো, ঝিঙা আলু পোস্ত না ডাঁটা আলু পোস্ত, কমেন্টে জানিও। আমার ডাঁটা আলু পোস্ত ভালো লাগে, সিজন ওয়াইজ
পুরো ভালো লাগে। দেখো আমার হয়ে গেছে এদিকে মেথি শাক ভাজা, বেগুনটা না চেয়ে চেয়ে আছে, বেগুনটা মনে হচ্ছে খাওয়া যাবে না। জানো তো আমার শ্বশুরবাড়িতে সজনা গাছ আছে, আর কালকে ঝোড়ো হাওয়া দিয়েছে, বৃষ্টিও হয়েছে, তার জন্য অনেক সজনা ফুল পড়েছে। আমার শ্বশুরমশাই সজনা ফুলগুলো তুলে তুলে রেখে দিয়েছে আমার জন্য, আর ফোন করে বলছে এসে নিয়ে যা। আর এই সময়ে পাচ্ছি না তো, আমার সময় হলে কি হবে, সুমিতে সময় নেই, আর ও ছুটি না নিলে আমি যাব কী করে, আমি একা একা যেতে পারি না গো। ওই জন্য ওয়েট করছি কবে ওর ছুটি হবে, বাড়ি থেকে গিয়ে জিনিসগুলো নিয়ে আসবো। যাই হোক, দেখে নাও এদিকে নুন হলুদ আর কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সজনা ফুল দিয়ে আর বেসন দিয়ে হালকা হাতে মাখিয়ে রেখে দেবো। বেশি জোরে জোরে চটকালে হবে না, তাহলে সজনা ফুলটা তিতকুটে হয়ে যাবে। দেখো হালকা হাতে এরম মাখিয়ে রেখে ঘরের সমস্ত যে কাজগুলো আছে, ঘর পোছা আর গ্যাস ফ্যাস পোছা, এইসব কাজগুলো করে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে বেরিয়েছি, এবার ভেজা কাপড়গুলো ব্যালকনিতে মিলতে যাচ্ছি। চলো ব্যালকনিতে গিয়ে মিলি। দরজাটা খুলতেই এত অপূর্ব দৃশ্য একটা অনুভব করলাম আর দেখলাম, যদি তোমাদের দেখাতে পারতাম খুব ভালো হতো। কোকিল ডাকছে, তারপরে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, একদম ধুলোর মতন বৃষ্টি পড়ছে, এত অপূর্ব লাগছিল আমার এই সময়টা। কিন্তু কি করবো বলো, ক্যামেরাতে তো বৃষ্টির এটা ধরতে পারছিলাম না। আমি শ্যুট করেছিলাম কিন্তু কিছু বোঝা যাচ্ছিল না বলে আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। এবার আমি না ছাদে যাইনি, জামা কাপড় মিলতে খুবই ভালো করেছি। যদি এই বৃষ্টির মধ্যে যদি ছাদে জামা কাপড়গুলো থাকতো তাহলে সব ভিজে যেত। ভালো করেছি ব্যালকনিতে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি, আর এই কটা জামা মেলার জন্য ছাদে যেতে হবে না। চলে এলো বৃষ্টির দিন। তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম মানে ওয়েদার? বৃষ্টি কে কে পছন্দ করো কমেন্টে জানিও তো। আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে। আমি একা একাই থাকি কিন্তু তাও আমি খুব এনজয় করি এই সময়টা। আর জানো আমার না ওয়াশরুম পরিষ্কার করার আজকে দিন ছিল। আমি ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে হাতের মধ্যে সাবান ছিল আর পায়ের নিচটাও সাবান ছিল, আর খেয়াল করিনি এত জোর স্লিপ কেটেছি। নিজে পড়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য কলটা ধরতে গেছি, ব্যাস ওইটার মধ্যে জোরে একটা বাড়ি খেয়েছি, হাতটা নুন ছাল উঠে গেছে, সেটা খুব ব্যথা করছে এখন। আর এই যে গামছার বদলে আমি ওড়না দিয়ে চুলটা কেন জড়াচ্ছি জানো? এই সুতির ওড়নাগুলো খুব ভালো, গরমের সময় সুতির ওড়না দিয়ে গা হাত পা পুছে দেখবে খুব তাড়াতাড়ি গাটা ড্রাই হয়ে যায়। গলাটা শুকিয়ে গেছে তাই একটু জল খেয়ে নিলাম। আর এই দেখো হাত কেটে গেছে, অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, অনেকটাই ব্লিডিং হয়েছিল। চলো, আমার মায়ের ভরসা কি জানো, বোরোলিন নিয়ে চলে এলাম। বোরোলিন এটা না কলকাতাতেই পাওয়া যায়, বাইরে আমি যখন ছিলাম অনেক দোকানে খুঁজেছি, ওরা বুঝতেই পারছে না কি, লাস্টে আমাকে লিপ বামের মতন লাগানো মতন ওইগুলো দিচ্ছে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে এই বোরলিংটা কিনে রেখে দেওয়ার জন্য। চলো বোরলিংটা লাগিয়ে এবার যেতে হবে খাবার খেতে। দুপুর অনেকটাই হলো, 4:30 বাজতে যাচ্ছে, বিকেল হয়ে গেল। এই বড়াগুলো ভেজে নিয়ে তোমাদের সাথে আমি আমার আজকে দুপুরের লাঞ্চের থালিটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের মধ্যে অনেকেও আমার দুপুরের লাঞ্চ থালি দেখতে খুব পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার, নিজের খাবারটাও আমি সুন্দরভাবে প্রেজেন্ট করে সাজিয়ে নিজেকে সার্ভ করা, তাহলে কি বলতো খেতে খুবই ভালো লাগে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যেদিন যেই রান্নাটা করি তোমাদের সাথে এইভাবে ভিডিওর দ্বারাই তুলে ধরি। অবশ্য তোমাদের আমার লাঞ্চের থালি দেখে সবার ভালো লাগে, যদি একটু ভালো লেগে থাকে আমাকে লাইক করে দেবে, তাহলেই তো বুঝবো তোমাদের আমার লাঞ্চের থালিটা ভালো লেগেছে। দেখো লাঞ্চ করার 10 মিনিট পরে আমি একটা অ্যাপেল কেটে নিয়েছি। এই অ্যাপেলটা খেতে খেতে তোমাদের জন্য আমার ভিডিওটাও রেডি করতে হবে। সকাল 11টায় দেখা হচ্ছে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করে পাশেও থাকতে হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।